হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ রাজা রানী রোমিও। কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজ ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, মূলত গল্পটা যেটা সেটা হচ্ছে পাহাড়গঞ্জ বলে একটা এলাকার, যেটা একটা বলতে পারো যে আইসোলেটেড একটা জায়গা, যেখানে মূলত ব্যক্তিগত কিছু মানুষের রুলসই চলে। সেখানে ল অ্যান্ড অর্ডার বলতে অ্যাজ কিছু নেই, কিন্তু না, ডেফিনেটলি এখানে পুলিশ রয়েছে, সেই সমস্ত সিস্টেম রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু কিছু ব্যক্তিগত মালিক মানে মানুষের আর কি আঙ্গুলি হেলনে এখানে মূলত সমস্ত কিছু অপারেটেড হয়। সেরকমই একজন মানুষ, মানে সেই ক্যারেক্টারটাকে এখানে রাজা বলা হচ্ছে, বিষ্ণু। তো সেই ক্যারেক্টারটা এখানে প্লে করেছে হচ্ছে তোমার জয়জিৎ দা। তোমরা জানো যে আমাদের টেলিভিশন জগতের খুব পরিচিত একজন মুখ। তো তিনি মূলত হচ্ছেন এখানে রাজা, এবং আরেকজন রয়েছেন যিনি রানী, যেখানে বুঝতেই পারছো যেখানে একজন মানে কুইন থাকবেন আর কি, যে পুরো ব্যাপারটাকে অপারেট করছেন। তো সেই মেয়েটি এখানে সুকৃতি সেই ক্যারেক্টারটা প্লে করছে, এবং সাথে আছে রোমিও। এবং এই রোমিওটা কে, এটাই হচ্ছে মূলত কিন্তু বিষয়। মানে এইটা এখানেই খুব একটা বেশি বলবো না, এখানেই এইটার মধ্যেই কিন্তু পুরো বিষয়টা জড়িয়ে রয়েছে। তো যাই হোক, এখন গল্পটা হচ্ছে এরকমই একটা আইসোলেটেড গ্রামে এরকম একজন রাজা রয়েছেন, যে সবাইকে মূলত ডমিনেট করেন, তার হাতে পুরো একটা এলাকার কন্ট্রোল রয়েছে। এবং তার সাথে যে মেয়েটি রয়েছে রানী, মানে তাকে নিয়ে একটা রহস্য, তাকে নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়, এবং সেখানে এন্ট্রি ঘটে হচ্ছে রোমিওর। এবং সেই রোমিও মানে তার সাথে কি ঘটে, ওভারঅল তাদের সাথে এই তিনজনের সাথে কী মানে তাদের পরিণতি কী হয়, এই নিয়ে হচ্ছে মূলত ক্লিকের এই সিরিজ। মোটামুটি 6টা এপিসোড, রাফলি এক একটা রান টাইম 25 মিনিট করে রয়েছে। তো এটা তোমরা গিয়ে ক্লিকের প্ল্যাটফর্মে দেখো। এবং একটা কথা তোমাদেরকে প্রথমেই বলতে পারি, ক্লিকে সারা বছরে যে ধরনের কাজ এসছে তার মধ্যে বাই ফার ওয়ান অফ দি বেস্ট কাজ অ্যাজ অফ নাও এই বছরে ক্লিক যে সমস্ত সিরিজগুলো প্রডিউস করেছে। তো যেটা আমার পজিটিভ সাইড যেটা বলতে হয়, অনেকগুলো ব্যাপার রয়েছে, নিশ্চয়ই বলবো। দেখো, রাজা রানী রোমিও নাম শুনে বোঝাই যাচ্ছে এটা মূলত হচ্ছে একটা ওই বলতে পারো যে পাওয়ার গেমের একটা খেলা, যে কার হাতে মানে পাওয়ারটা থাকবে, রাজার হাতে, রানীর হাতে না রোমিওর হাতে। মূলত তাসের খেলাতেও তোমরা জানো যে প্রত্যেকটা কার্ড একটা লিমিটেড, তার একটা বলতে পারো যে পাওয়ার নিয়ে আসে। তো সেখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কার্ড কোন কার্ডটা কখন আর কি তুরুপে রেক্কা হয়ে যায়, সেটা তো একটা মানে একটা আপেক্ষিক বিষয়। তো এখানেও কিন্তু সেইভাবে একটা পাওয়ার ডাইনামিক্স কিন্তু সেট করা হয়েছে এই তিনটে ক্যারেক্টারের মধ্যে, এবং সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে। তো গল্পের ফরম্যাট যদি বলো, সেটা খুব চেনা, এটা এমন নয় যে প্রথমবার দেখলাম এরকমটা না। কিন্তু যেটা ভালো লাগবে সেটা হচ্ছে ন্যারেশন স্টাইল। ন্যারেশন স্টাইলটা কী করা হয়েছে, যে একটা কোনো ঘটনা, একটা ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টটার তিনটে পার্সপেক্টিভ, মানে রাজার একটা পার্সপেক্টিভ রয়েছে, রানীর একটা পার্সপেক্টিভ রয়েছে, রোমিওরও একটা পার্সপেক্টিভ রয়েছে, এবং তিনজনের পার্সপেক্টিভ থেকে কিন্তু এই গল্পটাকে দেখাচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু গল্পটা ন্যারেশন হচ্ছে। যে কারণে কে রাজা, কে রানী এবং কে রোমিও, সেটা কিন্তু গল্পের মানে একদম প্রথমেই দেখিয়ে দেওয়া হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে, এরকমটা নয়। তাকে কিন্তু আলাদা করে ইন্ট্রোডিউস করা হচ্ছে বেশ খানিকক্ষণ যাওয়ার পরে। মোটামুটি বোধহয় রানীকে সেটা বোধহয় 4th এপিসোডে গিয়ে দেখানো হলো, বা 5th এপিসোডে গিয়ে দেখানো হলো, এইরকম টাইপের। তো এই ন্যারেশন স্টাইলটা আমার খুব ভালো লেগেছে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে অসাধারণ মানে ডায়লগ রাইটিং। মানে সৌমিকদা ডায়লগ লিখেছে এখানে, আমি মানে মানে কি বলবো আর কি, সৌমিকদার ডায়লগ রাইটিংয়ের খুবই বড় ফ্যান। অলোক খিজিন গোয়া বা চিক ফ্লেক বা এই সমস্ত, বা ভিনসি ভারতী একাডেমি, ক্লিকের অনেকগুলো কাজ করেছেন, এবং এইটাতেও কিন্তু তার যে সিগনেচার স্টাইল, যে ডায়লগ রাইটিং আউট অফ দ্য বক্স, যে ভাবনা চিন্তাগুলো না, মানে দারুণ লাগে আমার এই জায়গাগুলো। এবং সেটা এখানেও কিন্তু হয়েছে। মানে এখানে যেখানে বাঘের ভয়, সেখানে সাধারণত এর পরের লাইনটা কী হয়, সন্ধে হয়, তো এখানে কিন্তু আসছে ধনঞ্জয়। তো এই রকম কিছু জায়গা রয়েছে, এরকম কিছু মোমেন্টস রয়েছে যেখানে ডায়লগ দারুণ একটা জায়গা প্লে করেছে। আরও একটা জিনিস এই সিরিজের ক্ষেত্রে ভালো, যেটা জয়দীপদার একটা খুব বলতে পারো যে ট্রেডমার্ক থাকে, সেটা হচ্ছে যে কমেডি। এখানে কমেডিটা খুব শাটেল, মানে খুব অল্প পরিমাণে আছে, কিন্তু পুলিশ অফিসার যিনি প্লে করেছেন অসম্ভব ভালো অভিনয় করেছেন। পাশাপাশি তার যে কনস্টেবল এবং তাদের যে একটা ছোট্ট ডায়নামিক্স, মানে সে হাত বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিলে তার হাতে জোয়ান দিতে হয়, একবার উচ্ছ্বাসের বসে কনস্টেবল গিয়ে তার হাতের মধ্যে একটা হাই ফাইভ করে দিয়েছে। তো এই যে ছোটো ছোটো মোমেন্টস ক্রিয়েট হচ্ছে না হাসির, ট্রিমেন্ডাস, মানে এত শাটেল, এত সুন্দরভাবে, যেটা কখনোই গিয়ে মানে বলতে পারো যে স্ল্যাপস্টিক মনে হচ্ছে না। এই কমেডির পোর্শনটা খুবই ভালো সিরিজটাতে। এবং আরেকটা যেটা বলতে হবে সেটা অবশ্যই পারফরমেন্স, এবং পারফরমেন্স কিন্তু প্রত্যেকে ভালো পারফরমেন্স করেছে। মানে জয়জিৎ দা দারুণ পারফরমেন্স করেছে, এরকম একটা নেগেটিভ শেডের ক্যারেক্টার দেখানো হচ্ছে তাকে, খুবই ভালো পারফর্ম করেছে। কিছু কিছু জায়গায় তার মানে টুকসগুলো অসম্ভব ভালো। অর্পণ এই ধরনের ক্যারেক্টার আগে কখনো করেনি, তো সেই জায়গা থেকে অর্পণ ইম্প্রোভাইজ করেছে, তার কথা বলার ধরন, তার একটা শয়ের টান, এই সমস্ত জায়গাগুলো অর্পণ ভালো করেছে। এবং সুকৃতি, তাকে বেশ এলিগেন্ট এবং বেশ বিউটিফুল লেগেছে। এই ধরনের ক্যারেক্টারে যে ধরনের লুকস বা যে ধরনের একটা বলতে পারো গ্রেস নিয়ে আসতে হয়, সেটা রয়েছে। তবে যদি বলতে পারো মানে হু স্টোল দ্য শো, আমি বলবো জিৎ সুন্দর, সে কিন্তু এখানে মূলত
এলজিবিটি কমিউনিটির একজন দেখানো হয়েছে তাকে, এবং সে কিন্তু তার যে মানে ধরো তার কথা বলা, তার চাহনি, তার মানে বন্ধুর সাথে তার ইন্টারাকশনস করা বিভিন্ন জায়গা থেকে কিন্তু সে হচ্ছে এখানে মানে সব থেকে ভালো অভিনয় যদি বলা হয়, সব থেকে ভালো অভিনয় কিন্তু এখানে জিৎ সুন্দর করেছে। আমার অসম্ভব ভালো লেগেছে ওর পারফরমেন্স এখানে। এবং পুলিশ অফিসারের যে কথাটা বললাম, পুলিশ অফিসার, কনস্টেবল এবং তার অ্যাসিস্ট্যান্ট যে লেডি অফিসার, তাদের মধ্যে যে একটা সুন্দর একটা জায়গা তৈরি হচ্ছে, মানে বিভিন্ন মোমেন্টস ক্রিয়েট হচ্ছে, অসম্ভব ভালো লেগেছে। তো পারফরমেন্স ওয়াইজও সিরিজটা খুবই রিচ। সিরিজটাতে আরও একটা জিনিস ভীষণ ভালো অ্যাডিশন, সেটা হচ্ছে যে লোকেশন। এই যে লোকেশনটা, যে ধরো আমরা নর্থ বেঙ্গল দেখতে দেখতে হাঁপিয়ে গেছি। বাংলা ওয়েব সিরিজ বলতে আইদার নর্থ আউটডোর মানে হচ্ছে নর্থ বেঙ্গল, আর যদি ইনডোর হয় তাহলে কোনো জমিদার বাড়ি বা পুরনো রাজবাড়ি। এর বাইরে একটা যে জায়গা, মানে এটা ঝাড়খণ্ডে শ্যুট হয়েছে আমি শুনছিলাম, তো সেই জায়গাটাকে এত সুন্দর করে এক্সপ্লোর করেছে বিভিন্ন মানে দেখতে দেখতে একটা মনে হচ্ছিল ভাই এটা তো আমি বাংলা ওয়েব সিরিজে আগে কখনো দেখিনি, এই জায়গাটা তো আমি কখনো দেখিনি, এই লুক অ্যান্ড ফিলটা আসছিল। তো একটা জায়গায় আমার এখানে এই মানে পার্টিকুলার সিরিজের ক্ষেত্রে আমার বলার আছে, যে জিনিসটা আমার পার্সোনালি মনে হয়েছে, ইটস নট আ ওয়েব সিরিজ। মানে এটা যদি মানে একটা বললেন ফিচার ফিল্মও হতো না, কোনো অংশ থেকে এটা কম হতো না। গল্পটার মধ্যে যে ধরনের টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, গল্পের যা এন্ডিং রয়েছে, যা ক্লাইম্যাক্স রয়েছে, ইট কুড হ্যাভ বিন আ ফিচার ফিল্ম। সেই কারণের জন্য মনে হচ্ছে যেন একটা ফিচার ফিল্মকে বিভিন্ন এপিসোডিক ফরম্যাটে এটাকে ব্রেক করে দেওয়া হয়েছে। তো ন্যাচারালি ওই ক্লিফ হ্যাঙ্গারগুলো খুব উইক, মানে মাঝখানে যেখানে যেখানে কাটা হয়েছে এপিসোডের খাতিরে সেই জায়গাগুলো উইক, সেটা আমার মনে হচ্ছে খুব একটা যাচ্ছে না। যদি ওটা নাও থাকতো মাঝখানে, যদি ওই এন্ড ক্রেডিট আর টাইটেল ক্রেডিটের আগে ছোটো পোর্শনটা যদি নাও দেখাতো, একদম টানা যদি একটা 2.5 ঘন্টার সিনেমাও দেখাতো, আমি এটা বসে দেখতে রাজি আছি। তো দ্যাট ওয়াজ মাই অবজারভেশন, যেটা আমার মনে হয়েছে। তো ইট কুড হ্যাভ বিন অরিজিনাল ফিল্ম, একদম ফিল্মের মতো 2.5-3 ঘন্টার ফরম্যাটে ডিরেক্ট ফেলে দেওয়া যেতে পারতো। তো যাই হোক, এখন যেটা সিরিজ ফরম্যাটে এসছে তো সেইভাবেই দেখতে হবে। ওভারঅল আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে দিস ইজ বাই ফার দি বেস্ট ওয়ার্ক অফ ক্লিক 2023। তোমরা গিয়ে চেক আউট করতে পারো। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় জানিও, আর এই ভিডিওতে কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। দেখা হচ্ছে পরের বছরে 2024-এ। টিল দেন, বাই বাই।